ভারতবর্ষ সূর্যের এক নাম। সেই ভারতবর্ষে শোনা যেত গার্গী মৈত্রেয়ীর কণ্ঠে উদাত্ত বেদমন্ত্র উচ্চারণ। ভারতবর্ষের সেই গৌরব সূর্য একদা অস্ত গেল। পুরুষের অনুশাসনের যূপকাষ্ঠে দুঃসহভাবে বলি হল নারীর স্বাধীনতা, স্বাধিকার, শিক্ষার অধিকার, বাল্যবিবাহ, বৈধব্যের বিবর্ণ জীবন, শিক্ষার অধিকার হরণ স্ত্রী জাতির উপর অভিশাপ রূপে নেমে এলো। এই ধ্বংসের উপর পুনর্গঠনের দৃঢ় প্রতিজ্ঞ ব্রত নিয়ে বিধিবিধান, কুসংস্কার থেকে মুক্তির পথ দেখাতে ভারতের আকাশে যে সূর্যের একদা উদয় হল, তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নিবিড় ঘন আধারে জ্বলিছে ধ্রুব তারা, মনোরে মোর পাথারে হোস রে দিশে হারা। নিবিড় ঘন আধারে। ভারতবর্ষে আলোর পথের দিশারি হতে বীরসিংহ গ্রামে 26 সেপ্টেম্বর 1820 সালে জন্ম নিলেন এক দয়ার সাগর, নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিষাদে হয়ে ম্রিয়মান বন্ধনা করিও গান, সফল করি তোল প্রাণ লুটিয়া মোহকারা, মনোরে মোর পাথারে। বিদ্যাসাগর জীবনভর বহু বাগ্বিতণ্ডার কর্ণধার হয়েছেন। রাষ্ট্রীয় ও সামাজিক বহু আন্দোলনের পথিকৃৎ হয়েছেন, যার প্রত্যেকটি তার বিস্ময়কর ব্যক্তিত্বের অভিজ্ঞান স্বরূপ। জীবনভর যদি আর কিছু নাও করতেন, শুধু সমাজ সংস্কারক হিসেবে যে দ্বীপ তিনি প্রজ্বলিত করেছিলেন, তা এক সূর্যের মতো তাঁর সমগ্র জীবনভর আলো ছড়াতে পারত। তাঁর সেই মহান প্রচেষ্টা ছিল বিধবা বিবাহের প্রচলন। বিদ্যাসাগরের জীবনের শ্রেষ্ঠ কীর্তি অত্যাচারিত, অবহেলিত গৃহকোণে পড়ে থাকা বিধবাদের জীবনের অন্ধকার দূর করতে তিনি সভ্যতার দীপ জ্বালিয়েছিলেন। ভাঙো বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো বন্দি প্রাণ মন হোক ধাও ধাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও। প্রায় একক প্রচেষ্টায় 1856 সালে তিনি বিধবা বিবাহ আইন পাশ করিয়েছিলেন এবং সেই আইন কার্যকর করতে নিজের ছেলের সঙ্গে এক বিধবার বিবাহ দিয়েছিলেন। শুকনো গাঙে আসুক জীবনের বন্যার উদ্দাম কৌতুক, শুকনো গাঙে আসুক ভাঙনের জয়গান গাও, ভাঙনের জয়গান গাও, ভাঙনের জয়গান গাও। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ওই মা ভয়, মা ভয়, মা ভয়, কোন নূতনেরই ডাক। ভয় করি না অজানা রে, রুদ্ধ তাহারি দ্বারে। বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো। কিন্তু তার জীবনকালে এই অসামান্য প্রতিভার প্রতি তৎকালীন বাঙালি সমাজের কোনো দায়িত্ববোধ জেগে ওঠেনি। তাই কুসংস্কার আচ্ছন্ন তৎকালীন বাঙালি সমাজের প্রতি ব্যঙ্গ বিদ্রুপের তীব্র কটাক্ষ শোনা যায় আজকের প্রথিতযশা কবি পূর্ণেন্দু পত্রীর লেখাতে। এক যে ছিল বিদ্যাসাগর ভীষণ বাজে লোক, বলতো কি না বিধবাদের আবার বিয়ে হোক। এক যে ছিল বিদ্যাসাগর দেখতে এলে বেলে, চাইতো কি না লেখাপড়া শিখুক মেয়ে ছেলে। এক যে ছিল বিদ্যাসাগর দিমাগধারী ধাত, সাহেব যদি জুতো দেখায় বদলা তৎক্ষণাৎ। এক যে ছিল বিদ্যাসাগর বুদ্ধি শুদ্ধি কই, লিখেই চলে লিখেই চলে শিশু পাঠ্য বই।
এক যে ছিল বিদ্যাসাগর, কপালে তার গেরো, ওষুধ দিয়ে বাঁচায় কিনা গরিব গুরবদেরও। এক যে ছিল বিদ্যাসাগর, মগজটা কি ফাঁকা, যে যেখানে বিপন্ন তার জোগানো চাই টাকা। বিদ্যাসাগর জীবনের শেষ 17 বছর কাটান বিহারের আদিবাসী অধ্যুষিত কারমাটরে। সেখানকার সাঁওতালদের সঙ্গে মিলে মিশে তাদের সুখ দুঃখের সাথী হয়ে অসুখে বিসুখে চিকিৎসা করে শেষ জীবন অতিবাহিত করেন। বিদ্যাসাগর ছিলেন ভারতবর্ষের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র স্বরূপ। সমাজের স্থবিরতার বিরুদ্ধে কাল বৈশাখীর ঝড় তুলে দেওয়াই মানুষটিকে বন্দনা করা যায় আরেক বিদ্রোহী কবির কথাতে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নতুনের কেতনরে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নতুনের কেতনরে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। রবির কন্যা জানা ভয়াল তাহার নয়ন কোটায়, দিগন্তের কাঁদন লতায় পিঙ্গল তার দ্রষ্ট জটায়। বিন্দু তাহার নয়ন চলে সপ্ত মহাসিন্ধু তলে, বিন্দু তাহার নয়ন চলে সপ্ত মহাসিন্ধু তলে। কখন তলে বিশ্বময়ের আসন তারি বিপুল বাহুর পর তাকে ওই জয় প্রলয় কর। তোরা সব জয়ধ্বনি কর, জয়ধ্বনি কর, জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নদনের কেতনরে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়